আচ্ছা আসুন আসুন আসুন, আপনারা তো অনেক রকম বাঁশ দেখেছেন, তা আজকে আপনাদেরকে সেই বিয়ে বাড়ি পুজো বাড়ি এসবের বাঁশ দেখাবো না। আচ্ছা জীবনেতে কি কি কোর্স নিলে কত বড় বাঁশ খেতে হয়, আচ্ছা সেই বাঁশের ধরনটা কেমন হতে পারে, হ্যাঁ। কেমন একটা বাঁশের ধরন দেখা আচ্ছা দাদা, এই যে একবারে মোটা যে বাঁশটা, এটা এই সামনের মাছটা, এই ধরো এটা ইঞ্জিনিয়ারিং কলেজে যদি ভর্তি হয় এরকম, এই প্রথমটা এই যে দেহটা একটুখানি বেঁকবে তারপর উঠবে এরকম আর কি যাবে। বাবারে। আর এই সরুটা একদম, এই সরুটা এই ছোটখাটো যেগুলো বেসরকারি কলেজে আর কি ভর্তি হয়, এরকম একটা সরু পাড়া হবে, বেরোতেও পারে আবার যদি ওই ডগলায় আটকে যায়। এই যে কঞ্চি মতো বেরিয়ে যায়, এগুলো কি তাহলে? কঞ্চিগুলো এখন সব শিখছে আর কি, সব স্টুডেন্ট আচ্ছা। আস্তে আস্তে বড় হলে তারপর এরাও মানে এটা স্কুলের বাঁশ। হ্যাঁ, সব প্রেম যখন করবে, যখন বেশি ডট 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 চলবে, তখন কি আটকে যাবে তো চারিদিকে, সেই কঞ্চিগুলো হচ্ছে তার প্রতিফলন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর আমি এখন ভূগোলে অনার্স করছি, তাহলে আমার জন্য কোন বাঁশটা বেস্ট হবে? ভূগোলে অনার্স করছে, এই যে ভেতরে এই যে বাঁশটা দেখতে পাচ্ছেন, ওরে বাপরে, এটা হ্যাঁ এইটা এইখান দিয়ে ঢুকবে, এবার কোথা দিয়ে বেরোবে সেটা নিজেও জানে না। ঠিক আপনার কোর্সটাও তেমন, সরকারের যা অবস্থা আর আশেপাশের যা অবস্থা তাতে নিয়ে এই বাঁশও যেমন বেরোনো যাবে না, তেমন আপনার ভূগোল কোর্স করেও আপনি কোথাও বেরোতে পারবেন না। তাহলে এখন উপায়? ব্যাপার হচ্ছে উপায় করতে গেলে এইখানে যত বাঁশ আছে সব উড়াতে হবে, কারণ একটাই সামনের বাঁশকে কাটলে ওই বাঁশটা আবার পরে এসে আটকে দেবে। ঠিক তেমন হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম বা এই যারা এই জিনিসগুলো চাকরি বাকরি দিচ্ছে তাদের আর কি ব্যবস্থা, এদেরকে তুমি যতই সোজা দিকে নিয়ে যেতে যাও টেরা বাঁকা করে যেতেই থাকবে। অথবা এই মানুষগুলোকে ভালো করে বুঝতে হবে, এই নোংরা বাঁশগুলোকে কেটে ফেলতে হবে, আবার স্বচ্ছ ভালো জায়গাতে লাগাতে হবে। আচ্ছা। তবে বাঁশ নয়, ভালো গাছ।